প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব কাঁচা আমের আম ক্যান্ডি রেসিপি। এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন মজার আম ক্যান্ডি রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে কাঁচা আমের আম ক্যান্ডিগুলো কীভাবে সংরক্ষণ করতে হয়, কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমে আমি হাফ কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই কাঁচা আম নিইনি, একটু হালকা হলুদ হলুদ হয়ে গেছে এরকম আম নিয়েছি। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে। এবার আমগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। বেশি সেদ্ধ করবেন না, একটু হালকাভাবে সেদ্ধ করে নেবেন। এখানে আমের ভিতরে একটু সামান্য লবণ অ্যাড করবেন। আমগুলো যাতে গোটা গোটা থাকে এরকমভাবে সেদ্ধ করে নেবেন। ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর বাইরে থেকে গোটা গোটা থাকবে। আমগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টক মিষ্টি অনুযায়ী যেরকম খেতে চান সেরকমভাবেই ব্যবহার করতে পারেন। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। আলতোভাবে মিক্সড করবেন, নইলে কিন্তু আমগুলো একটু গলে যেতে পারে, কারণ এগুলো সেদ্ধ করা। আমটা আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এই আমটা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। ফিরে আসছে তার পরের দিন, দেখুন চিনিটা একদমই গলে গেছে আর মিষ্টিটা পুরোপুরিভাবে আমের ভিতরে ঢুকে গেছে, আর আকারে আমগুলো অনেকটা ছোট হয়ে গেছে। এরপর আমগুলো শুকিয়ে নিতে হবে। তার জন্য আমি এরকম একটা ট্রে নিয়েছি, তার উপরে সরিষার তেল মেখে নিয়েছি। ভালো করে সরিষার তেল তার মেখে নিলে আমগুলো সুন্দরভাবে উঠে আসবে। সব আমগুলো আমার ট্রের উপর ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়ে গেছে। এবার এগুলো শুকিয়ে নিব 2 দিন রোদে শুকালে এরকম আমগুলো শুকিয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি একটা আম একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর শুকিয়ে গেছে, আর ভিতরটা একটু নরম আর উপরটা ড্রাই হয়ে গেছে। সুন্দর হয়েছে আমটা, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হয়। এবার আমি এখানে একটু দিয়ে দেব 1.5 চামচের মতো সুগার পাউডার। এটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এটা কিন্তু দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে পারবেন, যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই ছোটো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।